এই আজকেরটা হুম। হলো সানলাইন, যতটা বোঝার এখন বুঝে নেবে, যা প্রশ্ন আছে করে নেবে, কারণ এটা পরবর্তীতে অফলাইনে বুঝতে একটু চাপ হয়ে যায়। এটা এমন একটা লাইন, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যাজ এ পালমিস্ট যে সব মানে হাতের মধ্যে ভালো রেখা কি, অনেকে তো জিজ্ঞেস করে না যে ভাই কোন রেখাটা হলে ভালো। তো এই রেখাটা এমন একটা রেখা যেটা যদি হাতে থাকে তাহলে আর চিন্তা করতে হবে না, মানে আর কিছু লাগবে না, পরিষ্কার হাত থাকুক কিচ্ছু এসে যায় না। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রেখা, সানলাইন। মানে ফ্রেট লাইনের থেকেও অনেক বেশি দামি, ভাগ্য রেখার থেকেও অনেক বেশি দামি সানলাইন। মানে এটা খুব কম হাতেই দেখা যায়, এই রেখা খুব কম হাতে দেখা যায়, দার্শনিক আধ্যাত্মিক, হ্যাঁ আর শিল্পী হাতে এই রেখা যতটা থাকবে, ধরো এদের হাতে দার্শনিক হাত গঠনগুলো বলেছিলাম মনে আছে হাতের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো দার্শনিক আধ্যাত্মিক এবং শিল্পী হাত এই রেখা স্পষ্টভাবে থাকে, কিন্তু তারা কিন্তু অত দাম পাবে না। কিন্তু এই রেখাই যদি অল্প থাকে, হালকা থাকে, ছোট থাকে, কিন্তু হাতটা যদি কর্মী বা কৌণিক হাত হয়, মানে চৌকো হাত, স্কোয়ার হ্যান্ড বা কর্মী হাত হয়, তাহলে অসাধারণ ফলাফল দেবে। বোঝাতে পেরেছি ব্যাপারটা রেখাটার? আধ্যাত্মিক হ্যাঁ, এবং দার্শনিক হাতে যত ডিপি থাকুক না কেন রেজাল্ট ভালো পাবে না। পাবে না কেন, রেজাল্ট পাবে, এর যা কারুকার্য সেটা দেবে, কিন্তু অনেক ডিপ রেখা তো অনেক দামি রেজাল্ট দেওয়ার কথা, সেটা হবে না। আর এটা যদি হালকাও হয়, অল্পও হয়, কিন্তু চৌকো হাত আর কর্মী হাত হয়, তাহলে রেজাল্ট একদম ফুল পেয়ে যাবে। ঠিক আছে? হুম। এই রেখা এরম একটা জিনিস, এটা অ্যাকচুয়াল গ্রিকরা হতো, গ্রিকদের যে কিরোম্যান্সির বইগুলো আছে, কিরোম্যান্সি মানে হচ্ছে হস্তরেখা। হ্যাঁ, গ্রিকরা কিরোম্যান্সিকে মানে হস্তরেখাকে কিরোম্যান্সি বলা হয়। কিরোম্যান্সির বইতে এই লাইনকে অ্যাপোলো লাইন বলতো, কারণ ওরা মনে করতো এটা অ্যাপোলো মানে সূর্য দেবতা হেলিয়াসের একটা পার্ট। এই রেখার ওই জন্য এত গুণাগুণ। ঠিক আছে? এই রেখা হাতে থাকা মানে এই নয় কিন্তু যে এই রেখা হাতে এসছে মানে রাতে আমি মানে ঘুমালাম অ্যাজ এ ভিখারি আর সকালবেলা রাজা হয়ে গেলাম, এরম নয়। কিন্তু এই রেখা যদি হাতে থাকে, যে বয়স থেকে থাকবে সেই বয়স থেকে এর বাঁধা ধরা যে জীবিকায় থাকবে সেই জীবিকায় উন্নতি হবেই হবে। এই রেখাটার গুণটা এটাই, মানে হতেই হবে, ও যে প্রফেশনেই থাকবে না কেন সেই প্রফেশনে ওকে একদম এগিয়ে নিয়ে গিয়ে লোকের সামনে দাঁড় করিয়ে দেবে। এই রেখাটার কাজ হচ্ছে লোকের সম্মুখে নিয়ে আসা, মানুষ তার পেছনেই থাকবে সেই ভালো। দেখবে ওই আমাদের পাড়ায় মুদিখানা দোকান নিয়ে আমরা অনেক সময় কথা বলি না, না না ওই দোকানে ভেজাল, ওর দোকান ভালো, বলি না? বা কোনো যে কোনো জিনিস মিষ্টি নিয়ে বলো, যে কোনো জিনিস কিনতে গেলে আমরা ভালো মন্দ খুঁজে নিই তো, যে এরই ভালো। হুম। হুম। এই রেখাটা সেই কাজটা করিয়ে দেয়, মানুষ খুঁজে খুঁজে চলে আসবে তোমার কাছে, সে যে প্রফেশনেই তুমি থাকো। এই রেখাটার এটাই কাজ। ঠিক আছে? হুম। রবি রেখা যদি আয়ু রেখা থেকে ওঠে, এর আগে আমি বলেছিলাম মনে আছে, আয়ু রেখা থেকে রবি রেখা, মনে পড়ছিল? পড়াচ্ছিলাম একদিন। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, হ্যাঁ, বলো। রবি রেখা যদি আয়ু রেখা থেকে যায়, হুম। এক্ষেত্রে দেখো এই রেখাটা যখন বলছি না, এবার ভালো করে কিন্তু প্রত্যেকটা ক্লাসের অ্যাড হবে এই রেখাটার সাথে সবকিছু। এই রেখাটা যখন বিচার করবে এ তো খুব মানে যার হাতে থাকবে সে কিছু না কিছু পাবেই, এটা তো একদম চোখ বন্ধ করে ঠিক। কিন্তু কিভাবে আর কি পাবে সেটা বুঝতে হবে, তো একটু ভালো করে বুঝবে। রবি রেখা যদি আয়ু রেখা থেকে ওঠে, হাতটা তখন দেখবে হাতটা কৌণিক বা শিল্পী হাত যদি হয়, হাতের গঠনটা যদি কৌণিক আর শিল্পী হাত হয়, তাহলে আজীবন হুম। সুন্দরের পূজারি হবে, যে কোনো সুন্দর জিনিস পছন্দ হয়ে যাবে, যে কোনো সুন্দর জিনিস, ঘর সাজানোর ব্যাপারগুলো আসবে, ভালো দামি দামি সেই যে বলেছিলাম ফটো ফ্রেম রাখার ব্যাপারটা, এগুলো চলে আসবে। হুম, এই হ্যাঁ, সাজানোর হ্যাঁ। ব্যাপারটা চলে আসবে। আর এর সাথে যদি শিরোরেখা অল্প ঢালু হয়, অল্প ঢালু হবে কিন্তু বেশি ঢালু হবে না, খুব বেশি হুম। শিরোরেখা ঢালু হওয়া ভালো নয়, অল্প ঢালু যদি হয় এর সাথে, তাহলে এই শিল্পীর বিষয় বলো বা শিল্প সংক্রান্ত বলো সে বিষয়ে এর সাফল্য নির্দেশ করছে। মানে ও যদি ওই সাবজেক্ট বা ওই জিনিসের উপর চলে, তাহলে একদম ফাটাফাট সাফল্য, ওকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, কোনো জায়গায় বাধা সৃষ্টি হবে না, কারণ ওটা নির্দেশই হুম। দিচ্ছে যে তুমি এটা সাফল্য পাবে। বুঝতে পেরেছি কি বললাম? আয়ু রেখা থেকে সানলাইন উঠবে এবং শিরোরেখা অল্প ঢালু হবে চন্দ্রের দিকে, অল্প ঢালু হবে, মাথায় রাখবে অল্প ঢালু হবে। ঠিক আছে? পুরোপুরি ঢালু হবে না কিন্তু। হুম। হুম। যদি সেম জিনিস থাকে, ধরো সেম জিনিস আছে, অথচ হাতটা শিল্পী বা কৌণিক হাত নয়, অন্য হাত চৌকো বা অন্য কোনো হাত, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে আমি হুম। বলেছিলাম, এর আগে আমি একটা ক্লাসে বলেছি, লাইফ লাইন ক্লাসে বলেছিলাম কথাটা। সেই ক্ষেত্রে হবে জীবনের মধ্যভাগ অব্দি অত্যাধিক লড়াই, অত্যাধিক ঝামেলা, অত্যাধিক কষ্ট, কিন্তু মধ্যভাগের পর ভালো মতন উন্নতি, খুব ভালো মতন উন্নতি, এবং এরা ভালো বক্তা, সমাজসেবক এবং রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা রাখে। এই রাজনীতি টাজনীতি করতে গেলে অনেকে হয় না আমার দ্বারা রাজনীতি হবে কিনা,
সানলাইন না থাকলে কিন্তু রাজনীতি করা যায় না। সানলাইন না থাকলে রাজনীতি হয় না। বুঝলাম। ঠিক আছে? তাহলে দুটো হাতে দু রকম রেজাল্ট দিচ্ছে, বুঝে গেলে তো? কৌণিক হাতে কি দেবে, চৌকো হাতে কি দেবে, একই রেখা একই রকম ভাবে থাকবে। রেখাটা এরকম ভাবেই থাকবে, কিন্তু হাতের গঠনে কিন্তু ওর জীবিকাটাকে বদলে দেবে। হুম, হুম, হুম। ঠিক আছে? তো এই হাতের গঠন দেখে প্রেডিকশনটা দেবে যে তোমার এই দিকে যাওয়াটা ঠিক হবে বা এটা করা ঠিক হবে। দুজনের দু জায়গায় কিন্তু দু রকম কথা আসবে। একটা চৌকো হাত হয়ে গেলে আর তোমার কৌণিক হাত হয়ে গেলে সেক্ষেত্রে হয়ে যাবে কি, ভালো বক্তা, রাজনীতিক এইসব দিকে গেলে সাফল্য তাড়াতাড়ি আসবে। আর যদি শিল্পী হাত হয় তাহলে শিল্পের দিকে গেলে আর শিরোরেখা ঢালু হলে মোটামুটি ওর সাফল্য আসবে। এই এ তো আচ্ছা, এই যেটা এই বলো। এই 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 রেখাটাই ওই যদি চৌকো হাতে থাকে তাহলেও তো সেই ওইটাই বলে তো, এই সেটা তো রেখা যার রাজনীতিতে হাতে ব্যাপারটা না থাকবে, হয়? আমি আমি বলছি এই রেখা যার হাতে থাকবে সে কিছু না করলেও সাফল্য পাবে, বাড়িতে বসেও সাফল্য পাবে। এবার আর কিছু বলার আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যদি জানি যে আমার এইদিকে সাফল্য এবং খুব ভালো মতো সাফল্য পাবো যেহেতু লাইনটা হাতে আছে, তাহলে আমি সেদিকে যেতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরো আমি বলছি এই রেখাটা আছে, আমি এই রেখাটা ধরো শিল্পী হাতে আছে, সেই হুম। শিল্পের কিছু করলেও ফেমাস হয়ে যেত, বাট ও করতে পারেনি। ও ধরো একটা মুদিখানা দোকান চালায়, তাহলে এই রেখাটা কোনখানে কাজে লাগবে? ওই মুদিখানার দোকানের মুদিখানা মানে দোকানে কাজে লেগে গুড যাবে। কাজে লাগবে। হ্যাঁ, ওই দিকে হুম, টেনে নেবে। এটা হচ্ছে বলার বিষয়, মানে এই রেখা হাতে আছে মানে ও পাবেই রেজাল্ট, পাবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি গাইড করে দিই যে এটা করলে তুমি বেস্ট, তাহলে ওর সুবিধা হবে এবং অনেক বেশি উন্নতি হবে। হুম, হুম। এটাই বলার কথা। ঠিক আছে? আর একটা রেখা দেখাচ্ছি, এটাও রাজনৈতিক হওয়া যায়, সেটা হচ্ছে চন্দ্রের স্থান থেকে। বেসিক্যালি এটা যার হাতে থাকবে, তো তারা তাদের যে উন্নতি অন্যের ওপর নির্ভর করে। মানে তাদের যে ব্যাপারটা আছে, যেমন ধরো বড় আর্টিস্ট, তো আর্টিস্টের উন্নতি কাদের? ফ্যান ফলোয়ার্স এর উপরে। হুম। নেতার উন্নতি কোথায়? জনসংখ্যা, জনগণের ওপরে। ঠিক ব্যাপারটা এরকম। জনগণের। হ্যাঁ, ঠিক ব্যাপারটা এরকম। এই ধরনের রেখা যার হাতে থাকবে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স থাকবে, মানে অন্যের ওপরে এর উন্নতি, অন্যরা একে খুব চাইবে, সেই থ্রুতে ও উন্নতি করবে। এই রেখাটা সেই কাজ করায়। ঠিক আছে? মানে মোটামুটি প্রচুর এর ফ্যান ফলোয়ার্স হবে, এইরকম ধরনের রেখা যার হাতে থাকবে মোটামুটি একে সকলেই কাছে নিয়ে নেবে। খুব মানে একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারবে মানুষের মনে। তাই এই রেখাটায় এই উন্নতিটা দেয়। এবং যে বয়স থেকে আছে, এরা অল্প বয়স থেকেই এরা একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়, এদের গাইড করতে হয় না। এরা অল্প জায়গা থেকেই একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে থেকে থাকে, এবং অল্প বয়স থেকেই এটা, এই রেখাটা যেহেতু শুরু হয়, তাই অল্প বয়স থেকেই ওদেরকে একটা ভালো জায়গা দিতে দিতে নিয়ে যায় ওপর দিকে। বুঝতে পেরেছি? হুম। এবার রবি রেখা যদি ভাগ্য রেখা থেকে ওঠে, ভাগ্য রেখাটা ড্রয়িং করে নি বুঝতে সুবিধার জন্য। আমি নর্মাল ভাবে আঁকছি, হ্যাঁ, কোনোটা আগে পিছিয়ে অত সেটে আছে বলে আয়ু রেখার সাথে যে রেজাল্ট গুলো বলেছিলাম, আমি যে জায়গাটা সেটে আছে আয়ু রেখার সাথে, হুম। এটা হুম। রেজাল্ট এগুলো দেখছি না, আমি জাস্ট এটা এখন সানলাইন নিয়ে বলছি। এগুলো এখন দেখতে হবে না, ওগুলো যখন হাত বিচার করবো তখন শিখিয়ে তো দিয়েছি, তখন বিচার হবে। তো আমি এখন জাস্ট হুম। রবি রেখা দিয়ে বলছি, তাই আয়ু রেখা কোথায় গেল দেখে লাভ নেই, ভাগ্য রেখা কোথায় গেল দেখে লাভ নেই। এবার ভাগ্য রেখা থেকে যদি রবি রেখা ওঠে, সেটা যে কোনো এইরকম জায়গা থেকেও আসতে পারে, এই মুখ থেকেও যেতে পারে, যে কোনো জায়গা থেকে যাক গিয়ে, এখান থেকেও যেতে পারে। মানে মোটামুটি বলতে চাইছি আমি, ভাগ্যরেখা থেকে যদি আহ, ইয়ে যায়, হুম। সানলাইট যায়, এটা যে এটা যে কোনো ভাগ্যরেখার যেখান জায়গাতে, থেকেই হ্যাঁ হোক, যে কোনো কোন ব্যাপার থেকে, না। হ্যাঁ হুম। যেখান থেকে খুশি যাক, তো যদি যায় সেক্ষেত্রে কি হবে? এই যে ভাগ্যরেখার গুণ যেটা থাকবে সেটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। ভাগ্যরেখার ভাগ্য হিসাবে যেটা ও পাচ্ছে সেটা দ্বিগুণ বেড়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর কি হবে? দুটো পরিচিতি তৈরি করতে পারবে, এরা দুটো পরিচিতি তৈরি করবে, দু ধরনের ভাবে মানুষ ওকে চিনবে। ঠিক আছে? আর কি হবে আচ্ছা। বলো? আচ্ছা, তার মানে ওই ইয়ের সময়, ওই ফেজ লাইনের সময় যেটা বলেছিলে, ওই রবির দিকে আরেকটা অংশ গেলে ওই দুটো দুভাবে পরিচিত হবে। ওই একই তো ওইটাই ব্যাপার, এটা একই। একই তো ব্যাপার হয়েছে হ্যাঁ, আছে, কিন্তু গুলিয়ে হ্যাঁ, ফেললে হবে হ্যাঁ, না ওটাই কিন্তু। বলছি। এই জন্যই আমি বলছি যে হুম। এবার কিন্তু আর গুলিয়ে ফেলা যাবে না, এবার সব মিশিয়ে মিশিয়ে যাবে, সব রেখার সাথে সব রেখা। ঠিক আছে? তো হুম। এখান থেকে যদি যায়, ফেট লাইনের যে ক্ষমতা সেটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। ঠিক আছে? হুম। আর সাথে হুম। দুটো পরিচয় ও তৈরি করতে পারবে, এর দুটি পরিচিতি তৈরি হবে। হুম। এবং মোটামুটি হুম। যে কোনো জীবিকা যেখানেই থাকুক না কেন, যে কোনো জীবিকায় মানে সবকিছুই উন্নতির দিকে নিয়ে যাবে, এখানে কোনো অবনতির দিকে যাবে না, মানে সবেতেই উন্নতি, হুম। কোনো জীবিকায় থাকুক না কেন। ঠিক আছে? মানে নাম, হুম। সম্মান এবং পয়সা একসাথে আসবে হুম। যদি ভাগ্যরেখা থেকে
অ্যাপেলো লাইন যায়। তার মানে হাতে সানলাইন বা অ্যাপোলো লাইন একটা দরকার, তাই তো? সানলাইন দরকার, সানলাইন সবার হয় না, সানলাইন ওটাই সবার। তো বলছি, সানলাইন একটা দরকার। হ্যাঁ। এবার তুমি কি যে রাতে স্বপ্ন দেখে দেখে সানলাইন তৈরি করবে? আচ্ছা। না না, হবে না, দেখে নিয়েছি অনেক আগে। কি বলছিলে বলো। আমি বলছিলাম যে ওই আমার হাতে আছে একটুখানি, ওই শুধু রবির পর্বতই একটুখানি আছে, দিয়ে আবার তিন ভাগে ভাগ হয়ে আবার ইয়েতে মিশেছে। ওই তোমার এটা কি রেখা বলে উপরেরটা, একটা নামগুলো ভুলে যাচ্ছি কেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নেবে পরে আস্তে আস্তে। তবে এই রেখার এটাই রেজাল্ট যেগুলো বলছি। এরপরে আসছে হুম। অ্যাপোলো লাইন যদি শিরোরেখা থেকে যায়, হেডলাইন থেকে ওঠে, তাহলে জাতক নিজের বুদ্ধি ও প্রতিভায় সাফল্য সুনাম অর্জন করবে। তার মানে যে সাফল্য আছে সেটা কিন্তু মধ্য বয়সের আগে আসবে না। মোটামুটি 30-35 পার না হওয়া অবধি সে সাফল্য পাবে না। আচ্ছা, শিরোরেখা থেকে যদি ওঠে, তাই তো? হ্যাঁ, মোটামুটি 30-35 পার করার পর সাফল্য সাফল্য আসবে, এবং সেই সাফল্য আজীবন থাকবে, শেষ জীবন অবধি থাকবে। কিন্তু ওর মোটামুটি মধ্য বয়সের আগে কোনো সাফল্য পাবে না, এবং মধ্য বয়সের আগে অবস্থা খারাপ থাকবে, খুব ভালো অবস্থাও হবে না। হঠাৎ করেই এদের জীবন পরিবর্তন হবে এবং বুদ্ধির দ্বারা। আচ্ছা। ঠিক আছে। হুম। যদি হার্ট লাইন থেকে ওঠে, হুম। হার্ট লাইন থেকে ওঠে, এটা যাদের থাকবে তাদের দেখবে প্রথম দিকে জীবন শুরু হয়েছিল একরকম, আর মোটামুটি 30-35 হতে হতে জীবন পুরো বদলে বদলে নেয়। এরা একরকম থাকে না, ফুল ট্রান্সফর্ম হয়ে যায়। একটা প্রবলেম মানে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা যেটা দেখতে পারবে এই রেখা যাহাতে থাকবে, তারা ধীরে 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 না শিল্পের দিকে মন চলে যায়। সে মানে শিল্প ভালোবাসতে আরম্ভ করে দেয়, শিল্পের সবকিছু ভালোবাসতে আরম্ভ করে দেয় হঠাৎ করেই। মানে আগে কোনোদিনই এগুলো পছন্দ করতো না, বাট হঠাৎ করেই মানে শিল্পের দেখবে দাম দেওয়া শুরু করেছে, হ্যাঁ এগুলো বুঝিস প্রচুর দামি জিনিস, এই জিনিস, এরকম একটা ব্যাপার চলে আসে এর মধ্যে, মানে ফুল মানুষটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, পুরো শিল্পের দিকে একে আকর্ষণ করে নেয়। এবং এর মধ্যে সেই সময় থেকে শিল্পের প্রতিভাও আছে, এর মধ্যে শিল্পী ভাবও চলে আসে, মানে কিছু না কিছু শিল্পী একটা ভাব প্রতিভা এর মধ্যে চলে আসবে। ঠিক আছে। এবং যেই সময় হুম। থেকে আছে, যে বয়স থেকে এটা অ্যাক্টিভেট হচ্ছে, সেই বয়স থেকে এটা নর্মালি অ্যাক্টিভেট হয়ে যায়, ওই ধরো 38-39 থেকে অ্যাক্টিভেট হয় এরকম রেখা। অ্যাক্টিভেট হওয়ার পরে এই রেখা শেষ জীবন অবধি জাতককে আর কোনো অসুবিধায় ফেলবে না, সুখ অর্থ দুটোই আসবে। মানে তার মানে মোদ্দা কথা একটা দাঁড়ালো, যে সানলাইন যদি হাতে থাকে, মানে যেখান থেকেই থাকবে, হ্যাঁ, যে সেখান বয়স থেকে থেকে ও রেজাল্ট পেতে শুরু করবে, একদম তারপর থেকে আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না। না, চিন্তা করতে হবে না, যত সানলাইন যেখান থেকে শুরু হয়ে গেল সেখান থেকেও চিন্তা ভাবনা হ্যাঁ। করতে হবে না। তবে একটা কথা এখানে একটা নেগেটিভ আছে, আমি পরে গিয়ে বলবো। সানলাইনের কাজ কিন্তু শুধু মানুষের ফেমটাকে তৈরি করে দেওয়া, যেভাবেই হোক মানুষকে লোকের সামনে এনে দিয়ে দেবে, দাঁড় করিয়ে দেবে। এ মানে ভালো দিক থেকেই হোক আর খারাপ দিক ভালো থেকেই দিক হোক। থেকে হোক বা খারাপ খারাপ দিক থেকে হোক। হ্যাঁ, তাই বুঝতে এটা পেরেছি। এটা মাথায় রাখবে, তোমাকে ফ্রন্টে আনবেই। এনে মানে যে চিনতো না তারও মুখে তোমার নাম চলে আসবে, কিন্তু সেটা যে কোনো একদিক থেকে আসবে, সেটাই মাথায় রাখবে। সানলাইনের কাজ হচ্ছে যেখান থেকে থাকবে ও তোমাকে সম্মুখে নিয়ে চলে আসবে। আমি শুধু ভালো পজিটিভ গুলো বলছি, নেগেটিভটাও মাথায় রাখতে হবে। তুমি যদি নেগেটিভ কোনো কিছু করো, হুম। স্মাগলিং করছো, সেক্ষেত্রেও তুমি একদম বিরাট স্মাগলার হয়ে গেলে, অথচ ফেসেও গেলে, প্রচুর হুম। নাম ডাক হয়ে গেল, দূর দূর অব্দি নিউজ পেপারে চলে এলে, তো নাম হলো না হুম। হুম। সেম। ঠিক আছে। তবে এই হুম। ব্যাপারটা যাদের এই রবি রেখা হৃদয় রেখা থেকে থাকবে, তাদের মধ্যে আরো বিশেষ কোয়ালিটি থাকে। এদের হঠাৎ করেই মানে যে চেঞ্জেসটা বলছি, এদের মধ্যে একটা অলৌকিক ব্যাপার চলে আসে। মানে মানে মোটামুটি ভাবে কিছু বললো সে কথাটা মিলে যাবে, ভালো অ্যাডভাইস দেয়। এই ধরনের যাদের কাছে থাকবে, ভালো অ্যাডভাইস দেবে, বুদ্ধি হবে ভালো। হ্যাঁ। আর এই সময় যেটা দেখা যায় বেশিরভাগ, কমই দেখা যায় বাট দেখা যায়, সেটা হচ্ছে ভাগ্যরেখা থেকে একটা রেখা সাবলাইন বৃহস্পতির দিকে যায়। যাদের যাবে, আমি বলছি না সবারই যাবে, যাদের যাবে, ভাগ্য লাইন থেকে একটা রেখা বৃহস্পতির দিকে এরকম একটুখানিও বেরোতে পারে, পুরো পৌঁছে যেতে পারে। আমি পুরো পৌঁছানোর কথা বলছি না, জাস্ট একটা অল্প টান থাকবে এরকম। ঠিক আছে। এটা হুম। যদি থাকে তাহলে জাগতিক ব্যাপারে, যে কোনো জাগতিক ব্যাপারে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি বলো বা যে কোনো জাগতিক ব্যাপারে, কোনো ধর্ম সংক্রান্ত তথ্য বলো, মানে মোটামুটি যে কোনো একটা জাগতিক ব্যাপারে সাফল্য চলে আসবে। এবং ওই সাফল্য ওই সময় থেকে তার শেষ জীবন অবধি থাকবে। এই সানলাইনটা আচ্ছা। যখন দেখবে এই জিনিসটা, তখন এটা কিন্তু খেয়াল রাখবে। এটা হয়, কমই হয়,
আমি বলছি না, ধরো এমনি সানলাইন মানুষের হাতে কম পাওয়া যায়, কিন্তু যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা থাকে, যদি না থাকে তাহলে এই শুধুমাত্র এই সানলাইনের দামটাই পাবে, এইটা আর পাবে না। হুম বুঝতে পেরেছি? হুম। মানে এইটা প্লাস এইটা সানলাইনের সাথে, যদি তোমার ভাগ্যরেখার না না একটা না। রেখা যদি বৃহস্পতির দিকে হালকা টানো থাকে। হ্যাঁ, শুধুমাত্র যেটা হার্ড লাইন থেকে সানলাইন উঠেছে আমি ওটারই ক্ষেত্রে বলছি, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু হুম হুম হুম। রেজাল্ট তো ওটা যা দিবি অন্য দিবি। রেজাল্ট। হ্যাঁ, অন্য রেজাল্ট মানে কি, ভালোই রেজাল্ট সব জীবিকা সংক্রান্ত, সানলাইন কখনো নেগেটিভ রেজাল্ট হুম দেয় না। কিন্তু আমি হুম বলছি যে বেশিরভাগ দেখা যায় যদি হার্ড লাইন থেকে সানলাইন ওঠে, সেক্ষেত্রে এই এই রেখাটা দেখা যায়, এই রেখাটা সেক্ষেত্রে দেখা যায় এরকম। হুম হুম ঠিক আছে? তাহলে তাকে তুমি বলতে পারবে না যে আপনি এই হুম প্রফেশনে যান, আপনার এই প্রফেশন ওয়েট করছে আপনার জন্য, এটা বলার জন্য আমি বলবো। হুম হুম ঠিক আছে? হুম এবার অনেকের হাতে, বেশিরভাগ আমি এটা মেয়েদের হাতে দেখেছি, ছেলেদের হাতে দেখা খুব কম যায়, দেখবে এরকম একটা স্টার থাকে। হুম। ঠিক আছে? রবির ক্ষেত্রে রবি স্টার এটা একমাত্র। হ্যাঁ হ্যাঁ, রবির ক্ষেত্রে স্টার একমাত্র খুব ভালো ফল দেয়, অন্য কারোর ক্ষেত্রে কিন্তু দেবে না। আচ্ছা। স্টার সাইনটা রবির ক্ষেত্রেই খুব ভালো ফল দেয়, সেখানে এখানে একটা দাগ যাক রবির ক্ষেত্রে, একটা রবির দিকে একটা লাইন যাক আর না যাক, রেজাল্টও ভালোই পাবে, গেলে আরো ভালো, না গেলেও চলবে। ঠিক আছে? তো আমি হুম দুটোরই কথা বলছি, মানে আমি গেলে নিয়েও যা হবে, না গেলে নিয়েও তাই হবে, গেলে আরো বেশি ভালো হবে। বুঝতে পেরেছি? সানলাইন থাকুক আর না হুম থাকুক, হুম হুম। স্টারটা দরকার আছে। ঠিক আছে? তো কি হবে, এটা হচ্ছে হাতের সব থেকে বেশি শুভ ইঙ্গিত। এবং যদি সেই সময় রেখাটা পাওয়া যায় এবং রেখার মুখে, এই যে আমি আঁকলাম, রেখার মুখে যদি স্টারটা থাকে, তাহলে মানে মানে চোখ বন্ধ করে ধরে নিয়ে চলো যে এর এক প্রকার সুনাম রেডি হয়ে আছে, খুব বড় সড়ো ভাবে। একে শুধু ঠিকঠাক জীবিকাটা সিলেক্ট করে নিতে হবে আগে থেকে, ঘটনাটা ঘটার আগে থেকে জীবিকাটাকে সিলেক্ট করতে হবে ভালো। মানে এই বয়স থেকে ধরো সানলাইন হুম স্টার্ট, এই বয়স থেকে ধরো সানলাইন স্টার্ট হয়েছে, ওকে? হুম তো হুম। ওকে এই বয়সের মধ্যে 35-এর আগে ওকে জীবিকাটাকে ফিক্স করে নিতে হবে। ফিক্স মিন আমি এই জীবিকা নিয়ে এগোতে চাই আমার লাইফ, টার্গেটটা। টার্গেটটা সেট করে নিতে হবে। কারণ সানলাইন তোমাকে বলছে জীবিকা তুমি যা খুশি করো, আমার কাজ শুধু সামনে এনে দেওয়া। সানলাইন কিন্তু একবারও বলেনি যে আমি তোমাকে যেটা বলছি ওই জীবিকা করো। তাই টার্গেটটা যদি ফিক্স করে নেয়, সেই টার্গেটটা ওকে এই জায়গায় নিয়ে চলে যাবে। ঠিক আছে? হুম তাই সানলাইন যার হাতে থাকবে তাকে টার্গেট অবশ্যই নিয়ে নিতে বলবে, হবেই, রেজাল্ট সে পাবেই। তাই টার্গেটটা অবশ্যই ফিক্স করে নিতে হবে যে আমি কোন টার্গেটটাকে সানলাইনে ফেলবো। হুম। এবার হুম রবি রেখায় চতুষ্কোণ এরম চিহ্ন থাকে। ঠিক আছে? এরম থাকতে পারে, এরম থাকতে পারে। ঠিক আছে? যেখানে খুশি। হ্যাঁ, যেখানে খুশি। রবি রেখায় চতুষ্কোণ দেখা যাওয়া মানে মনে করবে যে যার হাতে এই রবি রেখায় চতুষ্কোণ আসছে, তার উন্নতিতে হুম কারোর না কারোর হিংসা হচ্ছে, এবং যার হিংসা হচ্ছে সে বদনাম এবং কুখ্যাতি রটনা করা চালু করে দিয়েছে। কিন্তু কোনো কিছু এ, তখন কিছু করতে পারবে না, কারণ চতুষ্কোণ আছে। সেই সাইনটা এসছে ওই কারণে যে ওই জিনিসটা থেকে ওকে রেহাই দেবে বলে। যতক্ষণ এই জিনিসটা থাকবে ততক্ষণ বদনামটা হতে দেবে না, আটকে দেবে। হবে মানে অতটা বেশি গ্রাহ্যতা পাবে না। ঠিক আছে? যে শত্রুই তার বদনাম করার চেষ্টা করবে, হুম শত্রুরা তাকে ফেলতে পারবে না। ঠিক আছে? সানলাইনে আইসল্যান্ড চিহ্ন, আইসল্যান্ড চিহ্ন বলেছিলাম মনে আছে? হুম হুম হুম। ঠিক করে আইসল্যান্ড। যেটা একবার ওই গম চিহ্ন বা জব চিহ্ন হ্যাঁ যেটাকে বলে হ্যাঁ, আর কি। যে চিহ্নটায় গ্যাপ থাকবে, দেখো এখানে না দুটো চিহ্ন আছে না। গ্যাপ থাকবে। হ্যাঁ, আমি চিহ্ন হুম নিয়ে এখনো ক্লাস করাইনি, আমি করাবো। একটা হচ্ছে এরকম গ্যাপের হবে, মাঝখানে একটা গ্যাপ থাকবে, এটা একটা চিহ্ন, হুম আর ধরো এটা একটা চিহ্ন। তো আমি এটাকে বলছি আইসল্যান্ড চিহ্ন, এটাকে বলছি। হুম হুম এটাকে না, এটাকে ডট হুম বলা হয়। এটাকে ডট বলা হয়, এই চিহ্নর আলাদা আছে, কাজ আছে, আমি বোঝাবো। এই চিহ্নটা পুরোপুরি শারীরিক প্রবলেমের দিকে দেখায়, মানে আমি বলবো যখন তখন বোঝাবো, এটা এটা শুধুমাত্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হানি হিসাবে দেখায় আর প্রবলেম। কি। হুম। আর আচ্ছা। কিছু আমি বোঝাবো এটা কি দেখায় না দেখায়, বাট এখন আমি আইসল্যান্ড বোঝাচ্ছি। আইসল্যান্ড হচ্ছে এইটা, সেকেন্ড এটা। ওকে? তো হুম যদি আইসল্যান্ড চিহ্ন থাকে, বেশিরভাগ আইসল্যান্ড চিহ্ন এরকম জায়গায়ই দেখা যায়, বেশিরভাগ।
এই এরকম মাঝখানে আমি দেখেছি, এরকম নয় যে দেখিনি, বাট এই জিনিসটা দেখেছি, আমি এই জিনিসটা বেশি দেখেছি। ওকে, আমি দুটোই বলছি। হুম, একবারে শুরুতেই আর কি। হ্যাঁ, শুরুতে হোক মাঝখানে হোক কোনো একটা জায়গায়, হুম এখানেও হুম থাকতে পারে, লাইনের মধ্যে। হুম। ওকে। না না, বেশিরভাগ থাকে ওই একদম রবির ক্ষেত্রে আর কি। হ্যাঁ, যদি এটা এটা আমি দেখেছি বেশিরভাগ, না আমি দেখেছি, এটা আমি বেশি দেখেছি। এবার এরম নয় যে আমার হাতে যেগুলো এসেছিল ওগুলো হয়তো ওইগুলোই ছিল, এরম নয় যে হবেই না, এরকমও হয়, তাই বলে দেওয়া হচ্ছে। তো হুম এই চিহ্নটা যতদিন থাকবে, এগুলো নিজে থেকে আসে, হুম নিজে থেকে যায়, আমি বলেছিলাম না চিহ্ন নিজে থেকে আসে, নিজে থেকে যায়। তো হুম হুম এই চিহ্ন যতদিন থাকবে, এর এবার ধরো এই বয়স অব্দি আছে, আমি এটা বলছি এই বয়স অব্দি আছে। ওকে, বা এই হুম বয়স অব্দি, এইটা একটা বয়স, তো এই লেখা লাইনটা তো একটা বয়স আছে, এজ কাউন্টিং যখন বলেছিলাম না, নিচ থেকে শুরু হবে এর বয়স, তো এর তো একটা বয়স আছে। হুম হুম তো হুম। এই বয়স, যে যে বয়সে দাঁড়িয়ে আছে সেই বয়স অবধি ওর কর্মের স্থলে নানান ঝঞ্ঝাট, নানান সম্মানহানি নির্দেশ করে। কিন্তু যেই পার হয়ে যাবে, ধরো এই, এই জায়গায় আছে, হুম এই কিছুটা রেহাই পাবে, এতটা, আবার সেই বদনাম হুম হবে। ঠিক আছে, আবার এটা টপকাবে, হুম, তাহলে আচ্ছা। আবার আবার গিয়ে ঠিক হবে। কিন্তু যদি মুখে থাকে তাহলে কিন্তু কন্টিনিউ হতে থাকবে। মানে যতক্ষণ না ওইটা ওই ইয়ে পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ ওটা কন্টিনিউ ও হয়েই যাবে, পাবেই না আলটিমেটলি ওটা যত। গোটা জীবনটাই এরকম হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটাকে ওই ওই গোটা রেখা। জীবনটাই এরকম। হ্যাঁ, হয়ে গেছে। এবার হচ্ছে উচ্চ মঙ্গল থেকে, এটাও আমি ক্লাস করিয়েছিলাম। এখান থেকে কোনো রেখা যদি রবি রেখাকে এই জায়গায় এসে থেমে যায়, থেমে যাবে, কাটবে না কিন্তু। মানে যদি কি ইয়ে হৃদয় রেখা থেমে যাবে বলছো না সানলাইনে এই থামবে সানলাইনের থামবে? তলায়, সানের এই যে সান মাউন্ট, এর তলায় থামছে। আনমান। হ্যাঁ। এই যে সান মাউন্টের তলায় থামছে, কোনো রেখায় হুম কাটেনি। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, হুম ব্যক্তির কমিউনিকেশন স্কিল স্ট্রং হয়ে যাবে প্রচুর, কথা বলার যে ক্ষমতা প্রচুর স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি ছেদ করে, যদি ছেদ করে দেয়, তাহলে ক্ষেত্র জাতকের, যদি বুধের ক্ষেত্রের দিকে চলে যায়, না ছেদ করা নিয়ে কথা, আমি বুধের ক্ষেত্রের দিকে বলছি না, আমি বলেছি ছেদ করা। মানে ওই হৃদয় রেখা ছেদ হ্যাঁ করা। হ্যাঁ, এমনকি এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়তে পারে, এই জায়গায় একটুখানি এরকম কেটে দিয়ে দাঁড়িয়ে পড়লো, ছেদ করা নিয়ে কথা, ক্রস করা আচ্ছা, নিয়ে কথা। ঠিক আছে, যদি ক্রস করে দেয়, হৃদয় রেখা cross, হ্যাঁ। না মঙ্গল থেকে কোনো রেখা সানলাইনকে ক্রস করে যায়, হৃদয় রেখা নয়, সানলাইন কে ক্রস করে? সানলাইনকে ক্রস করে, এখানেও ক্রস করতে পারে, এখান থেকে সোজা এসে এরকমও ক্রস করতে পারে, এখান থেকে সোজা এসে এরকমও ক্রস করতে পারে, এখান থেকে সোজা গিয়ে আচ্ছা, এরকমও cross করতে যার হাতে যার হাতে সানলাইন থাকবে না, বা ধরো ওই ইয়ে পর্যন্ত থাকবে, পারে। দেখা গেল সেক্ষেত্রে তো হয়তো। আলাদা, সেক্ষেত্রে আলাদা বিচার হয়ে গেল। আমি আচ্ছা। সানলাইন পড়াচ্ছি এখন, সানলাইন এটা বলছি, হ্যাঁ না, সানলাইন। আমিও সানলাইনটা বলছি। ধরো ধরো সান মাউন্ট থেকে ধরো ওই তোমার ইয়ে পর্যন্ত, ওই তোমার ইয়ে রেখা পর্যন্ত, মানে সানমাউন্ট থেকে কোন রেখা পর্যন্ত বলো, ওই আমি। তোমার আহ, যেটা ইয়ে মন কেমন দেখা আর কি, মানে ওই ইয়েটা হ্যাঁ এই যে, প্রথম রেখাটা আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 ধরো অতটাও ধরো নামলো না, ধরো হ্যাঁ সানলাইন ধরো ওই ইয়ের আগে পর্যন্ত এসে থেমে গেছে ধরো। হ্যাঁ, ঠিক এই আছে, এই রেখাটা টাচ না করেই থেমে গেছে, হ্যাঁ হ্যাঁ টাচ হ্যাঁ না করে থেমে গেছে। আর হ্যাঁ এইখান থেকে ধরো হ্যাঁ মঙ্গল থেকে ধরো উচ্চ মঙ্গল থেকে ধরো লাইনটা গিয়ে ওই হ্যাঁ, একটা রেখা গিয়ে ধরো ইয়েতে থেমেছে, এখানে হৃদয় রেখাকে ক্রস করেছে। হ্যাঁ ধরো হৃদয় রেখাকে ক্রস করে গেছে, তখন কি হবে? এরকম, তখন কি একই হবে? না হ্যাঁ, না 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 না, তখন একই রেজাল্ট তখন দেবে না, সান লাইনকে কাটতে হবে, আর লাইনকে কাটতে হবে, হ্যাঁ সান ওইটাই লাইন জানতে চাইছিলাম। কাটতে হবে। ঠিক আছে, আর কোনো দিকে মাথা লাগাতে হবে না, শুধু সান লাইনকে কাটতে হবে, মানে এখান থেকে গিয়ে এরকম কেটে দেবে। হুম ঠিক আছে, সান লাইন হুম এত যাদের এখানে আছে, এই পজিশনে আছে, ধরো যাদের এই পজিশনে আছে, সান ছোট লাইন করে আঁকো, হ্যাঁ। এই পজিশনে আছে, সেক্ষেত্রেও এখান থেকে এখানে যদি কাটে, বা এখান থেকে যদি এখানে কাটে, একই রেজাল্ট দেবে, একই জানতে, একই আচ্ছা। রেজাল্ট দেবে। মঙ্গল, উচ্চ মঙ্গল থেকে সানলাইনকে যদি কোনো রেখা কাটে, ঠিক আছে, হুম সেক্ষেত্রে জাতকের নিজ লিঙ্গের কোনো কেউ, নিজ লিঙ্গের কোনো কেউ তার কাজের জায়গায় সুনাম নষ্ট করবে। বেশিরভাগ এইসব ক্ষেত্রে দেখা যায়, মানে নয় বন্ধু আর নয় নিজের বউ করছে। আচ্ছা। ঠিক আছে, কাজের জায়গায় ঝুট ঝামেলা করে, বা সম্মান নষ্ট করে। বউ গিয়ে যদি যেমন কোনো একটা কারণে ঝামেলা করে গিয়ে, তো সুনাম নষ্ট হলো। হুম হুম। এইসব মানে বেশিরভাগ। অফিসে গিয়ে ধরো হ্যাঁ হ্যাঁ
সুনামটা নষ্ট করে দেয়। হ্যাঁ, তো এটা হয়। এবং এটা মানে যদি কেটে থাকে তাহলে ধরে নেবে যে এর জন্য কোনো না কোনো ভাবে তাকে মানে লিঙ্গেরই কেউ আঘাত করবে। আর আঘাতটা বেশ ভালো সালোই করবে। আঘাত মিন মারপিট, যাকে বলে মারধর করা, সেরকম একটা ঘটনা ঘটবে জীবনে। আচ্ছা। ঠিক আছে। আর যদি থেমে যায় কি, একবার বললে আরেকবার বলে দাও তো ওটা। যদি থেমে যায় গিয়ে ওই লাইনের গায়ে গিয়ে, মানে না কাটে, তাহলে কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে। স্ট্রং হবে, হ্যাঁ, কমিউনিকেশন স্কিলসটা স্ট্রং হবে। কমিউনিকেশন স্কিল কমন। এবার আমি বলছি যে ধরো ঝামেলাটা কখন হবে যদি ধরার থাকে, তো যে বয়সে কাটছে সে বয়সে হবে আঘাতটা। আচ্ছা। ঠিক আছে। হুম। যে বয়সটা গিয়ে কেটেছে সে বয়সটাকে তুমি ধরে নেবে যে এই বয়সে হবে ঘটনাটা। ঠিক আছে। হুম। হুম। আর এই সেম জিনিসটাকে আমি দাঁড়াও, পরে আগে আমি মেয়েদেরটা পরে বলছি। এটা ছেলেদের আর মেয়েদের আলাদা হয়। ঠিক আছে, এটা নিজ লিঙ্গের হয়ে গেল মঙ্গল কাটাতে। হুম। হুম। এবার আমি শুক্র থেকে বলছি। যদি শুক্র থেকে কোনো রেখা, এরম জায়গা থেকে কোনো রেখা মঙ্গলকে কাটে, একে সানলাইনকে কাটে, এখান থেকে কাটতে পারে। রেখা যদি বড় হয় এরকম ভাবেও কাটতে পারে। আলটিমেট শুক্র থেকে যদি কাটে, শুক্র থেকে কোনো হুম। রেখা গিয়ে যদি কাটে, সেক্ষেত্রে কি হবে? আর লাইন। হ্যাঁ, পুরুষের হাতে পুরুষদের দিয়ে আঘাত হবে, এবং মহিলাদের হাতে মহিলাদের দিয়ে আঘাত হবে। আঘাত হবে, এটা একই লিঙ্ক। সরাসরি এটা আঘাত করে দেবে, সম্মানহানির ব্যাপার নেই। আচ্ছা, আঘাত। হ্যাঁ, আঘাত করবে। এবং রক্ত। এ হ্যাঁ হ্যাঁ, রক্তারক্তির ব্যাপার হবে। এবং এই সময় যদি কোনো কারণে কোনো দীপচিহ্ন থাকে, কোন বয়সে দেখে লাভ নেই, যদি থাকে আশেপাশে এই রেখার, হুম। তাহলে মারাত্মক ঘটনা ঘটিয়ে দেবে। মানে মার্ডারের কাছাকাছি চলে যাবে মেবি। হ্যাঁ, মানে বিরাট একটা থানা পুলিশ, বিরাট একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়াবে। আচ্ছা। মার্ডারই হবে এরকম ব্যাপার নেই, মারাত্মক একটা ঘটনা হয়ে দাঁড়াবে, মানে খুব বাড়াবাড়ি একটা ঘটনা যাকে বলে। ক্রসিং পয়েন্টের কাছে দ্বীপ চিহ্ন থাকলে। হ্যাঁ, যদি কোনো কারণে ওই সময় থাকে, মানে এরকম কাটার সময়, ওই জন্য বললাম যে যখনই কাটবে এগুলোকে ভালো করে দেখবে, এই চিহ্নগুলো পাওয়া যায়। হুম। ঠিক আছে। হুম। আর মেয়েদের ক্ষেত্রে শুধু উল্টোটা হবে, আর কিছু না। এখানে যেমন নিজ লিঙ্গ বললাম, সেটা হবে নিজ লিঙ্গ না অন্য কেউ বাইরের। আর এখানে যেমন বললাম যে পরলিঙ্গের, ছেলেদের থেকে ছেলে, মেয়েদের থেকে মেয়ে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হয়ে যাবে শুধুমাত্র বাড়ির নিজ লিঙ্গের, উল্টোটা হয়ে যাবে। বুঝলাম না, একবার বলো মানে। ওই যখন উচ্চ মঙ্গল থেকে যখন রবি রেখাকে ক্রস করছে, তখন হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে স্ত্রীদের ছেলেদের দ্বারা ক্ষেত্রে নিজের বেশি। নিজের হ্যাঁ, নিজের আত্মীয়, যেটা বললাম মানে নিজের গোত্রেরই কেউ হবে যে ক্ষতি করবে। হ্যাঁ। আর আর মেয়েদের ক্ষেত্রে হলে কি হবে, মানে বাইরের কেউ করবে। মেয়েদের ক্ষেত্রে বাইরের কেউ করবে। আচ্ছা। শুক্রের ক্ষেত্রে আর ছেলেদেরকে ছেলেদের দ্বারা, মেয়েদেরকে মেয়েদের দ্বারা হবে। হুম। ঠিক আছে। যদি হাতে কোনো অ্যাপেলো লাইন বা সানলাইন না থাকে, শুধু ভাগ্যরেখা থাকে, হুম। তাহলে আর কি হবে? কি হতে পারে নবেন্দু? ভাগ্য রেখাটা দেখতে হবে যে কত দূর কি আছে না আছে, তার উপরে ধরো ফলাফল ভালো নির্ভর করবে। ভাগ্যরেখা, ভালো ভাগ্যরেখা আছে, রেজাল্ট কি পাবে? সানলাইন নেই, হ্যাঁ, পাবে না কেন? অতটা ফেম হয়তো পাবে না মেবি, বাট ভাগ্যের সাপোর্টটা তো পাবে। এ ফেমই পাবে না, মানে এ কোনো ফেমই পাবে না। এই হ্যাঁ, একটা মানে ওই সাধারণ ভাগ্যে। জীবন কাটাবে। হ্যাঁ, সাধারণ জীবন কাটাবে, ক্ষমতা পাবে, ঐশ্বর্য পাবে, কিন্তু ফেম পাবে না, সাফল্য পেয়ে যাবে। হুম। এটা ধরে নিচ্ছি ভাগ্যরেখা। ওকে। আর হুম। সানলাইনকে করে নিচ্ছি চওড়া একটু, হলো না চওড়া, যাই হোক। যদি এই রেখাটা স্ট্রং হয়, এটা দেখবে হুম। বেশিরভাগ এটা, মানে যদি এরকম হাতের মধ্যে না পাও যে সানলাইন স্ট্রং, ফেট লাইন স্ট্রং নয়, এক্ষেত্রে যা হবে রেজাল্ট, বা হাতে ফেট লাইন থাকবে, ডান হাতে, সরি, বা হাতে অ্যাপেলো লাইন থাকবে বা হাতে, আর ফেট লাইন থাকবে না দাঁড়াতে থাকবে না। ডান হাতে, ইয়ে অ্যাপেলো লাইন থাকবে না, সেক্ষেত্রেও সেম রেজাল্ট আসবে। কি হুম। রেজাল্ট আসবে? কি এদের নিজেরা পরিচিতি তৈরি করতে পারবে না, এদের হাতে ফেট লাইন, অ্যাপেলো লাইন বা সানলাইন যতই থাকুক না কেন স্ট্রং, এরা নিজেরা নিজেদের পরিচিতি তৈরি করতে পারবে না। এরা পূর্বপুরুষদের পরিচিতিতে জীবন কাটাবে। তাই হাতে হ্যাঁ, লাইফ, ওই। হুম। বলো। বলো বলো, তুমি কমপ্লিট করো এটা। তাই হাতে লাইফ লাইনটা থাকবে স্ট্রং,
সরি, অ্যাপেলো লাইনটা থাকবে স্ট্রং। সানলাইন। হ্যাঁ, হুম। অ্যাপেলো লাইনটা থাকবে স্ট্রং, সানলাইনটা থাকবে স্ট্রং, ফেড লাইনটা থাকবে একদম হালকা। বা বাঁহাতে থাকবে হচ্ছে অ্যাপেলো লাইন বা সানলাইন, ডান হাতে থাকবে না। তার মানে তারা নিজেরা কিছু করতে পারবে না, তাদের পূর্বপুরুষদের যে পরিচিতি সেই পরিচিতিতে তাদের জীবন কাটবে। এটাই আমি বলবো, হুম। এগুলো দেখে নেবে, এটা খুব লাগবে এই তোমার সানলাইনের ক্ষেত্রে। সানলাইনের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন পড়বে, দেখে নেবে। হয়ে গেছে লাইনের মোটামুটি কমপ্লিট। এবার কালকে আমরা রিং শিখবো, নেক্সট আমরা রিং শিখবো, রিং। 4টে রিং হয়। কালকেও ক্লাস করবে? কাল নয়, মানে নেক্সট ক্লাসে আমরা রিং শিখবো। হ্যাঁ। ঠিক আছে, রিং ঠিক আর আছে। চিহ্ন, রিং আর চিহ্ন একদিনেই চালু করবো।